বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এক সপ্তাহ থেকে লন্ডন ক্লিনিকের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে সকল প্রকার পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার পরীক্ষাগুলোর চূড়ান্ত ফলাফল আসবে। এরপরই লন্ডন ক্লিনিকে প্র্যাকটিক কেনেডির নেতৃত্বে শুরু হবে বেগম জিয়ার চিকিৎসা। বেগম জিয়া এখন অনেকটাই সুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পরিবারের সদস্যদের সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণে মানসিক প্রশান্তিতে সময় কাটাচ্ছেন বেগম জিয়া। এদিকে মায়ের পাশে থেকে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট 13 জানুয়ারি আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চলছে ভিডিও থেরাপি। বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়ে এখন আলোচনা চলছে। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন, যার জন্য আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার সাথে ছিল, যেমন তেমনই ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝায়, অর্থাৎ ওনার যে বড় ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন না, ওনার স্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার নাতনিরা জাইমা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না, শামেলা রহমান উনি ছিলেন, তারপর এসছেন। কাজে ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই, এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে, বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের ওনার যে বাংলাদেশের মেম্বার প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর নুরুদ্দিন, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন, ডক্টর জাফর ইকবাল আল মামুন সহ এবং ডক্টর জুবাইদা রহমান উনি সবসময়ই থাকেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময় ওনার পাশে থাকার চেষ্টা করেন। যে সার্বিকভাবে চিকিৎসার ব্যাপারে বিঘ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট 17 জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। ম্যাডাম নিজে এবং ম্যাডামের পরিবার জনাব তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশবাসীর কাছে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য এবং সর্বোপরি ওনার সুস্থতার জন্য দেশের বাইরেও যে সমস্ত মানুষ ওনার সুস্থতার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছেন, দোয়া করেছেন, সেই দোয়া চেয়েছেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাজ্যে আপনারা যারা আমরা জানি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা সবসময় ম্যাডামের খোঁজ নিতে আপনারা হসপিটালের সামনে আসেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দলের পক্ষ থেকে টোটাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকেও টোটাল নির্দেশনা আছে যে ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য, যার তার স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য, কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা ভিড় জমাবেন না, কারণ ভিড় জমালে এখানে ট্রাফিকেরও সমস্যা আছে এবং এই যে আপনার ডাক্তাররা এবং ক্লিনিকের কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন
যে যাতে এই ধরনের ভিড় না করা হয়। তাহলে এই দলের নির্দেশ আপনাদের প্রতি থাকলো যে আপনারা দয়া করে এখানে অযথা ভিড় জমানোর কোনো দরকার নেই। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকরা বলছেন আগামী শুক্রবারের মধ্যেই এসব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এরপরই নেওয়া হবে চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।